প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন মোয়া লাইফস্টাইল থেকে আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের সকালটা নববর্ষ, কিভাবে নববর্ষের সকালটা কাটাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো প্রথমেই সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, যেহেতু আজকে অন্য কোনো কাজ রাখিনি, নতুন বছরটা নতুনভাবে মাকে দিয়ে শুরু করলাম। বরাবরই আমি ঠাকুর ঘরে নিজেই পুজো দিই, যখনই সময় পাই আমি নিজেই পুজো দেওয়ার চেষ্টা করি। তো আজকেও বরাবর যেহেতু সময় ছিল, তাই ঠাকুরকে পুজো দিয়ে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর নববর্ষ মানেই কিন্তু আমাদের নতুন জামা, প্রত্যেকেরই কিন্তু নতুন জামা হয়ই নববর্ষতে। আর এই যে নববর্ষ সকালটা আমি এভাবে শুরু করব, মানে প্রত্যেক বছর সন্ধ্যাতেই বেরোই, কিন্তু দিনের বেলা বেরোনো হয় না প্রচণ্ড রোদ গরমের জন্য। তো এবছর যেহেতু ইনভিটেশন ছিল আর সেখানে যেতেই হতো, তো তাই জন্য বেরিয়ে পড়েছিলাম হালকা টাচ আপ করে, যতটুকু দিনের বেলা মেকআপ করা যায় ততটুকুই টাচ আপ করে বেরিয়েছিলাম। আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল, ওয়েদার নিয়ে তো আর কিছু বলার নেই। রোদ তো থাকবেই, গরমকাল, আর ওয়েদারটা তো ভালোই লাগছিল, বেশ ফাঁকা ফাঁকা ছিল রাস্তাটা। তো ফাইনালি আমরা বগুলাতে চলেও এসেছিলাম। তো বগুলাতে চলে আসার পর এই যে দাদার মানে আরপি স্টুডিওতে আমি ঢুকছি। এটা হচ্ছে কালিদার স্টুডিও, বগুলাতে নতুন ওপেনিং করেছে নববর্ষের দিন। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। খুব সুন্দর ভিতরের ডেকোরেশনগুলো করেছে, মানে আমাদের ব্রাইডাল শ্যুটের জন্য বা আদার্স যে কোনো ওয়েস্টার্ন শ্যুট বলো, লেহেঙ্গা শ্যুট বলো, সমস্ত কিছুর জন্য কিন্তু এখানে ডেকোরেশন রেডি করা হয়েছে। এখনও অনেক সেট আপ রয়েছে যেগুলো নিয়ে আসা হয়নি, সেট আপগুলো আরও আস্তে আস্তে নিয়ে আসা হবে। তো এখানে ঝাড়বাতি থেকে শুরু করে সবটাই কিন্তু ছিল অরিজিনাল। আর এই উপরের ফ্লোরটা করা হয়েছে, উপরের ফ্লোরটাতে জিনিসপত্র রাখার জন্য বা মেবি কিছু করা হবে এখানে। আর এখানেও একটা দেখো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে দাঁড়িয়েও শ্যুট করা যাবে। তো ভীষণ সুন্দর করেছে, মানে আমাদের এই রকম এই সব সাইডে, মানে কলকাতার সাইডে তো ভালো কোনো স্টুডিও রয়েইছেই, তো এই সব সাইডে কিন্তু আমাদের কোনো একটা ভালো মানে স্টুডিও ছিল না। একটা ভালো ফটোশ্যুট করতে গেলে আমাদের স্টুডিও বুকিং কিন্তু কাঁচরাপাড়ার দিকে অথবা কলকাতার দিকে করতে হতো, কিন্তু এখন আমাদেরই এখানে মানে বগুলাতে এত সুন্দর একটা স্টুডিও ওপেনিং হয়েছে। তোমরা যারা মেকআপ আর্টিস্টরা আমার পেজে রয়েছো অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো। দেখো এখানে একটা খাটও রয়েছে। আর এটা হচ্ছে স্টুডিও ওনার কালিদার ওয়াইফ, উনি ব্যস্ত ছিল বলে ওনার ভিডিওটা ঠিকঠাক করে নিতে পারিনি। আর এই যে হলুদ পাঞ্জাবি পরা, এটা হচ্ছে স্টুডিও ওনার কালিদা। তো আমি কন্ট্যাক্ট নাম্বার চাইলে তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু ভিজিট করতে পারো অবশ্যই। আর আমরা এখানে একটু মজা করে নিচ্ছিলাম। আর যখনই বলা হয়েছে সমস্ত ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো অরিজিনাল ছিল, তো তখন একটুখানি ফোন নাম্বার ডায়াল করে বলছে আমি একটু ফোন করে নিই একজনকে। তো এরকমভাবেই মজা করছিলাম, পুরো সকালটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি, প্রত্যেকের সাথে দেখা হয়েছে। আর তারপর দেখতে দেখতে চলে এলো যে সকালবেলা, নববর্ষের সকালে এই যে মিষ্টি আর ফল প্রসাদ, এটা তো থাকবেই। আর তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম, কারণ আমাদের অন্য জায়গাতেও প্ল্যান ছিল, মানে বিকেলটাও বেরোতে হবে। আর আমাদের এনার্জি নিয়ে কোনো কথা হবে না বস। আর আমার এনার্জি লেভেলটা যেন একটু ভীষণভাবেই সাংঘাতিক, মানে আমার এনার্জি লস হয় না। মানে আমি সবসময় চেষ্টা করি কি যে সবার সাথে ঘুরবো, আনন্দ করব, বেড়াবো, আর সবসময় কাজের মধ্যে থাকবো। কাজের মধ্যে থাকলে তো অন্য কিছু মাথায় আসেই না, মাইন্ড তো সবসময় ফ্রেশ থাকেই। আর বন্ধুদের সাথে বেরোলে না অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কেটে যায়, কিন্তু সেই রকম বন্ধু হতে হবে। আর আমার বন্ধু বান্ধবদের কথা তো বলবো না, সোনাই সোহাগা, মানে ভীষণ ভালো, এক একটা সব হীরের টুকরো এরকম বলা যায়। তো চলে গেছিলাম বিকেলবেলা না সরি সন্ধ্যাবেলাতেই গেছিলাম। তো এখানে দেখো সবাই প্রত্যেকে কত সুন্দর গান করছে, আর সন্ধ্যাবেলাটা ওনাদের গানটা দিয়ে আরও বেশি জমে গেছিলো। আর আমরা সন্ধ্যাবেলা যেখানে গেছিলাম সেই লোকেশনটা কিন্তু রানাঘাটে। এটাও আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, এর আগে কখনো আসেনি, অনেক দিন আগেই এটা হয়েছে রেস্টুরেন্টটা। ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। আর এখানে দেখো বাঁশের সিঁড়ি করা হয়েছে ভিতরে, মানে এই উপরে হচ্ছে বার্থডে সেলিব্রেট করা যেতে পারে, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে খুব ভালো ভাবে প্ল্যানিং করে কিন্তু এটা করা হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে নিজের। আর জায়গাটার নাম ছিল ফ্লেভার্স অফ রানাঘাট।
তো তোমরা চাইলে এখানে অবশ্যই ভিজিট করতে পারো। আর যেহেতু অনেকটা দেরিই হয়ে গেছিলো আমাদের যেতে, তো যেহেতু বাড়িতেও ফিরতে হবে, তাই আমরা খুব একটা ভালোভাবে তোমাদেরকে এই ভিডিওটা আমি তোমাকে শেয়ার করতে পারছি না। তো একদিন নেক্সট টাইম সবাই মিলে যাব, সকাল সকাল গিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু বার্থডে সেলিব্রেট করার জন্য অলরেডি ডেকোরেশন করাই রয়েছে। এখানে কেউ চাইলে বার্থডে সেলিব্রেট করতেই পারে। উপরে আম গাছের মধ্যে সমস্ত দেখো কত সুন্দর টুনি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এইটাও কিন্তু পুরো ছিল বাঁশের সিঁড়ি। তো নিচে কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে করা ছিল, বা ডিনার সবটাই করতে পারবে, কারণ অনেকগুলো ফ্লোর হচ্ছে আলাদা আলাদা করা রয়েছে। উপরেও রয়েছে, এখানেও সবাই বসে স্ন্যাক্স কিছু খেতে পারে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য কিন্তু দাবা থেকে শুরু করে ক্রাম ঘুটি মানে সমস্ত কিছুই ছিল। আর সেগুলো আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো যে এরকম একটা পরিবেশে, মানে এরকম একটা রেস্টুরেন্টে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওরা ক্রিয়েট করেছে। আর এখানে কিন্তু বসে তোমরা চাইলে আড্ডাও দিতে পারবে, এখানে বসে চাইলে তোমরা স্ন্যাক্সও কিছু খেতে পারবে। আর প্রথমেই একটা ভিডিওতে দেখো দিয়েছি আমি, ওখানে কিন্তু সবাই অনেকে ক্যান্ডেল লাইট ডিনারও করছিল। মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে পার্সোনালি আমার। আর এখানে দেখো যার মনে আনন্দ নাই সে আবার কেমন মানুষ, কথাটা কিন্তু ভীষণভাবে সত্যি। দেখো জীবন কিন্তু একটাই, তো যতটুকু সময় পাবে কাজের বাইরে নিজেদেরকে একটু মানে নিজের মনটাকে আনন্দে রাখার চেষ্টা করবে। সেটা যেভাবেই হোক, ঘুরে হোক, খেয়ে হোক, যেভাবেই হোক, নিজের লাইফটা নিজে এনজয় করতে শিখতে হবে। কারণ এর বাইরে কিন্তু কিছু নেই। কারণ তুমি যে টাইমটা নষ্ট করছো সেই টাইমটা কিন্তু তুমি পরে আর ফিরে পাবে না। তো সেক্ষেত্রে সবাইকেই বলবো, যখনই সময় পাবে একটু ঘুরে এসো, না হলে একটু নিজেদের মানুষদেরকে সময় দাও। কাজের মধ্যে তো থাকতেই হবে অবশ্যই, কাজটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার বাইরেও সবটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আর সবথেকে মজার বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু ডিনার করার প্ল্যান ছিল না প্রথমত। তারপর যখন ডিসাইড করা হলো যে ডিনারটা এখান থেকে কমপ্লিট করেই যাব, তারপর ভিতরে উপরে গিয়ে দেখি যে ভীষণ ভিড়। আর এখানে কিন্তু নাম্বারিং সিস্টেম করে টোকেন কাটা হয়, তারপর নাম্বার ওয়াইজ যখন ডাকবে তখন তুমি সিট পাবে, তারপর তুমি ওখানে লাঞ্চ বা ডিনার করার সুযোগ পাবে। তার জন্য কিন্তু যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, দেরিও হয়ে গেছিলো, তাই আমরা ওখানে কিন্তু খাবার খাইনি, আমরা বাইরে থেকে খাবার খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আসার পথে দেখো রানাঘাটটা মানে শুধু দেখো, মানে নববর্ষতেও যে এরকম ভিড় হতে পারে, মানে দুর্গাপুজোর মতো নববর্ষের রাস্তায় মানুষের ভিড়। আর এত ভিড়ের কারণও আছে, প্রত্যেক বছর কিন্তু রানাঘাটে এই শোভাযাত্রা বেরোয়, মানে ময়ূরপঙ্খী বেরোয়, পুরো রাস্তা দিয়ে কিন্তু সমস্তটা নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রার যত রকম কিছু ডেকোরেশন করা হয় সেগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে কখনো দেখিনি, আমার একটা বন্ধু আছে রানাঘাটে, সেখান থেকে আমি ওর মুখ থেকেই শুনেছি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে।